মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্যের অভিযোগ তুললেন এমপি সাইদ খোকন। তার দাবি, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মন গড়া তথ্য দিচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক মেয়র। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন এবং নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই চলে যেতে চাই ডাক্তার মুশতাক হোসেনের কাছে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে এবারের ডেঙ্গু পরিস্থিতি আসলে কেমন হবে বলে আশঙ্কা করছেন, যেখানে বলা হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু এই বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। জি, ধন্যবাদ। দেখুন, যে খবরটা আমাদেরকে উদ্বিগ্ন করে সেটি আহ, খারাপ শোনালেও কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য দরকার। আমরা যারা রোগতত্ত্ববিদ তারা যখন জিনিসটা কোনো একটা রোগের প্রাদুর্ভাব কেমন হতে পারে তার একটা আগাম চিত্র দেওয়ার চেষ্টা করি। আমরা চাই সেটি যেন না হয়। এটা শুধু আমাদের রোগতত্ত্ববিদই নয়, কীটতত্ত্ববিদরা এবং আবহাওয়াবিদ, ডেঙ্গুর বিষয়ে এই তিন ধারার বিজ্ঞানীরা একত্রে এই তিন বলছেন যার যা জায়গা থেকে যে এই বছরে ডেঙ্গুর পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে। একটা হচ্ছে যে প্রকৃতির বিষয়, যে আমাদের এবারে গরমটা বেশি পড়ছে, ইতিমধ্যে দেখছি বৃষ্টিও বেশি হবে। আরেকটা হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে অভিযানটা করার কথা, যেটা আমরা নিজেরা করতে পারি, সেটি কিন্তু খুব বেশি সমন্বিতভাবে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখছি না। যে যার জায়গাতে কাজ করছেন ঠিক আছে, কিন্তু সমন্বিত উদ্যোগ না হলে এটা খুব বেশি আমাদের ফলাফল দেবে না। কাজেই এই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ দেখছে না। সেটি ইতিমধ্যেই গত বছর এই সময়ে যত যত রোগী ছিল জানুয়ারি থেকে শুরু করে এই মে মাসের মাঝামাঝি পর্যন্ত, ইতিমধ্যেই সেই রোগীর সংখ্যাও ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে গেছে। মাঝখানে আমাদের টানা দাবদাহ ছিল, তাপ প্রবাহ ছিল গত মাসে, তার জন্য হয়তো তার পরবর্তী আক্রান্তের এক সংখ্যা মাস হয়তোবা রোগীর বেড়ে সংখ্যা কম গেছে। হতে আমরা পারে। হয়তো, জি, ডক্টর মুশতাক আমাদের সাথেই থাকুন। আমরা একটু নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খানের কাছে একটু যেতে চাই। আমরা আবারও আপনার কাছে ফিরবো। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনার কাছে একটু জানতে চাইবো যে ডেঙ্গুর তথ্য এবং হিসেব নিয়ে দুই মেয়রের এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এই দ্বন্দ্ব আসলে নগরবাসীকে কি দিবে? আসলে ডেঙ্গু যে বাড়ছে সেটা আসলে আমাদের কীটতত্ত্ববিদদের যে গবেষণা, সেই গবেষণাই বলছে যে ডেঙ্গু বাড়ার সংখ্যা আছে, এবং সেই ডেঙ্গুটা এখন শুধু ঢাকা না, সারা বাংলাদেশের অনেক জেলাতেই ডেঙ্গু বাড়ার প্রবণতাটা দেখা দিচ্ছে। এখন দুই মেয়রের মধ্যে আগেও আমরা দেখেছি রাজনৈতিক দিক থেকে তাদের মধ্যে এক ধরনের দ্বৈততা আছে, এবং তারা সেই অর্থে একে অপরের মুখোমুখি অবস্থানে বিভিন্ন ইস্যু নিয়ে দাঁড়িয়েছেন। সেটা আসলে নগরবাসীর জন্য স্বস্তিকর না। কারণটা হচ্ছে ডেঙ্গুর যে প্রবণতা এবং এটা বারবার যে সংখ্যাটা, তার পেছনে অবশ্যই বিজ্ঞান আছে, তার পেছনে জলবায়ুর বিষয়গুলো আছে, নগরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে। সবকিছু মিলিয়ে ডেঙ্গু বাড়বে, এই ধরনের সংখ্যা আছে। মেয়ররা যদি এই ধরনের বিষয় নিয়ে একে অপরের, যিনি সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের মধ্যে যদি আমরা মুখোমুখি অবস্থান দেখি, তাহলে আমাদের ডেঙ্গু নিয়ে যে মূল কাজটা হচ্ছে ডেঙ্গু মোকাবেলা করার জন্য নাগরিক প্রস্তুতি, আমাদের সিটি কর্পোরেশনের প্রস্তুতি এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের প্রস্তুতি দরকার। তাহলে তখন ফোকাসটা অন্যদিকে চলে যায়, যে আগে ভালো ছিল না মন্দ ছিল, সেটার চেয়ে বড় বিষয় আমাদের এই বছরের যে ডেঙ্গু, সেই ডেঙ্গুর জন্য আমরা কেমন প্রস্তুত হয়েছি এবং নগরবাসীকে কিভাবে প্রস্তুত করেছি। বিশেষ করে আপনি জানেন যে গত বছরের ডেঙ্গুতে প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, যার ফলে এবারের যে সংখ্যাটা, এবারে কিন্তু আবহাওয়াবিদরা বলছেন এবারের বর্ষায় কিন্তু প্রচুর বৃষ্টি হতে পারে। যদিও আমরা গত কিছুদিন আগে তাপদাহে আমরা নাকাল হয়েছি, কিন্তু সামনে বর্ষাটা জি, আদিল প্রলম্বিত মোহাম্মদ, আমরা আবার আপনার কাছে ফিরছি। আমরা একটু আরেকবার ডাক্তার মুশতাক হোসেনের কাছে যেতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু মৃত্যুহার বেড়ে গেছে, আক্রান্ত বেড়ে গেছে। দিন দিন এই ডেঙ্গু পরিস্থিতি কি তাহলে খারাপের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি বা মনে করতে পারি? আমাদের আশঙ্কা আছে, তবে রোগী মৃত্যুর যে সংখ্যা বাড়ছে, এজন্য স্বাস্থ্য বিভাগকে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সমস্ত স্বাস্থ্যের ব্যবস্থা শহরের বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে রাখলে এবং দেশের সমস্ত রোগীকে সেখানে পাঠিয়ে দিলে আপনি অনেক ডাক্তার, অনেক নার্স এবং অনেক স্যালাইন দিয়েও বাঁচানো যাবে না।
সেক্ষেত্রে এই স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণটা খুব দরকার। গ্রামাঞ্চলে আমাদের বিকেন্দ্রীকৃত কাঠামো আছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামো আছে, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মাধ্যমিক স্বাস্থ্য কেন্দ্র গ্রামাঞ্চলে আছে, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল, এবং তৃতীয় পর্যায়ের হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল। শহরাঞ্চলে কিন্তু শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর প্রকৃত চিকিৎসা হচ্ছে। এখানে কিন্তু ওয়ার্ড লেভেলে বা কমিউনিটি লেভেলে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই, দ্বিতীয় পর্যায়ের কোনো হাসপাতাল এখানে চিহ্নিত নেই। গতবার আপনার সিটি কর্পোরেশনের হাসপাতালগুলো কিন্তু খুব একটা কাজে লাগেনি, সেখানে যদি তারা বিনা পয়সায় ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থা করেছেন। এটাগুলো চালু করতে হবে। শহরাঞ্চলে প্রাথমিক মাধ্যমিক স্বাস্থ্যসেবা যদি চালু করা যায়, কাজে লাগানো যায়, এবং গ্রামাঞ্চলে প্রাথমিক মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবাতে জনবল এবং সরঞ্জামাদি দেওয়া যায়, মৃত্যুর সংখ্যা এখন যা হচ্ছে তার অন্তত পক্ষে 1/3 নামিয়ে আনা সম্ভব, 2/3 কমানো সম্ভব। এইটা স্বাস্থ্য বিভাগ তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা বড় বড় হাসপাতালে যতই ডাক্তার আনুক না কেন, এই মেঝেতে উদ্যোগগুলো রোগী আসলে রেখে অনেকখানি আমাদের উত্তরণ সম্ভব করতে পারে। আমরা একটু আদিল মোহাম্মদ খানের কাছে আরেকবার যাব। আমি একটু জানতে চাইবো যে ডেঙ্গুর যে ভয়াবহ পরিস্থিতি বা এই ভয়াবহতা আসলে সিটি কর্পোরেশনের দায় কতটুকু? আমরা এবছর দেখেছি সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি ছিল, বিশেষ করে ওষুধ কেনার ক্ষেত্রে ওষুধ সিলেকশন, এবং একই সাথে আমাদের যে সিটি কর্পোরেশনের যে কীটতত্ত্ববিদদেরকে নিয়ে তাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা সেই অর্থে যথার্থ না। যার ফলে আমরা এখনো জানি না যে সিটি কর্পোরেশনের ডেঙ্গুর পূর্ব মৌসুমে যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আমাদের যেন লার্ভিসাইডটা যেন না হতে পারে, সেই ব্যাপারে যথেষ্ট প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা গত বছরের উদাহরণটাও যদি দেখি, গত বছরে যে পরিমাণ ডেঙ্গু ছড়িয়েছে, এই বছরের গবেষণা বলছে যে এখনো লার্ভার পরিমাণ বেশি, যার ফলে আমাদের ডেঙ্গুর সম্ভাবনাটা বেশি। এখনো দেখেছি এই সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এখনো প্রচুর খালেগুলোতে কিন্তু আপনার লার্ভার উপস্থিতি আছে, সেখানে ময়লা আবর্জনা পরিপূর্ণ। এই যে একটা প্রস্তুতি ডেঙ্গুর ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র আপনি কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু দূর করতে পারবেন না, সেখানে সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা, নগরায়নের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ফলো করা এবং তার সাথে কমিউনিটিকে এঙ্গেজ করা, মানে এই তিনটা বিষয় নিয়ে কাজ না করলে শুধুমাত্র আপনি যেটাকে বলে ফগিং করে ডেঙ্গু নেভানো যায় না, কমানো যায় না। বরঞ্চ আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যাবতীয় প্রস্তুতির অধিকাংশ ব্যয় হচ্ছে ফগিং এর পেছনে। এটা যে সমন্বিত একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় কিন্তু আমাদের বাইরের কলকাতা থেকে শুরু করে অনেক দেশ বা শহর সেটা করেছে। আমরা এখনো শুধুমাত্র আমরা ওষুধ ছিটানোতেই আমরা ব্যস্ত আছি। কমিউনিটি সম্পৃক্ততা এখানে খুবই দুর্বল। এই জায়গাতে যখন আমরা কমিউনিটি সম্পৃক্ততার সাথে নগর পরিকল্পনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, তার সাথে অবশ্যই আমরা ফগিং এবং জৈবিক ব্যবস্থাপনা, তার কম্প্রিহেন্সিভনেস না আনতে পারবো শুধুমাত্র ফগিং করে, বা অনেক ক্ষেত্রে ফগিং এর যে ওষুধগুলো সেগুলো আমাদের ডেঙ্গুর যে জীবাণু বা যে তাকে যে রেজিস্ট করতে পারে কিনা, এটা নিয়েও প্রশ্ন দেখা যায় যে তাদের রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই জন্য ফগিং নির্ভরতা বাদ দিয়ে আমাদের কম্প্রিহেন্সিভলি এই পুরো বিষয়টাকে দেখতে হবে। নগরায়নের উষ্ণায়নের একটা বড় ভূমিকা আছে ডেঙ্গু বাড়ার ক্ষেত্রে। আমরা নগর পরিকল্পনার মাধ্যমে যেভাবে নগরে কনক্রিট বাড়াচ্ছি, উষ্ণায়ন হচ্ছে, আবার অনেক জায়গাতে জমা পানির পরিমাণটা বাড়ছে জলাবদ্ধতার কারণে, অনেক জায়গাতেই এই জি, আদিল মোহাম্মদ খান, এই বিষয়টা নিয়ে আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমি একটু ডাক্তার মুশতাক হোসেনের কাছে যদি জানতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ দরকার, এবং জনাব আদিল মোহাম্মদ খান আমাদেরকে কিছু উদ্যোগ নেওয়ার কথা বিষয়ে জানাচ্ছিল। আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ আসলে কতটা প্রস্তুত? দেখুন, আপনি যদি প্রস্তুতি বলতে শুধুমাত্র ডাক্তারের সংখ্যা বা স্যালাইন বা চিকিৎসা সেটা প্রস্তুতি আছে, কিন্তু সব তো ঢাকা বা দুই একটা বড় বড় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যেই চলে যাচ্ছে। যে সমস্ত উপজেলা পর্যায়ে যথেষ্ট প্রস্তুতি রয়েছে, সেখানে কিন্তু গত বছর রোগীরা ঢাকা আসেনি, সেখানে মৃত্যুর সংখ্যাও কিন্তু কম। এবং এই যে আপনি আদুল বলছিলেন নগর পরিবেশ বিষ, দেখুন, ডেঙ্গুর এডিস মশা কিন্তু শুধুমাত্র ঢাকা শহরের উত্তর দক্ষিণে সীমাবদ্ধ নেই, গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে। গোটা বাংলাদেশে যদি সমন্বিতভাবে স্থানীয় সরকার কর্তৃপক্ষ, স্বাস্থ্য কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, একটা গোটা সরকার যদি একসাথে কাজে না নামে, আপনি কোনো একটা বিচ্ছিন্ন এলাকাকে আপনি ডেঙ্গু এডিস মশা নিয়ন্ত্রণ মুক্ত 1 সপ্তাহের বেশি রাখতে পারবেন না। এবং এই কাজটা প্রতিদিন করতে হবে। এজন্য আমাদের একটা সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক অঙ্গীকার এবং সমন্বয় দরকার। একে অপরকে দোষ চাপিয়ে কিন্তু আমরা তৃপ্তি পেতে পারবো, কাজ হবে না। এখন যারা দায়িত্বে আছেন তারা কি কাজ করা হলো সেখানে তারা দেখবেন অবশ্যই, কিন্তু মূলটা দেখা উচিত আমরা রোগীর সংখ্যা কমাতে পারলাম কিনা।
আমরা মৃত্যুর সংখ্যা কমাতে পারলাম কিনা এই সেটা বিষয়গুলো নিয়ে সামান্য অবশ্যই জি আমরা আপনার কাছে জানতে পারলাম আসলে যে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ কতটা জরুরি এবং এই ক্ষেত্রে আসলে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি যদি সবশেষ একটু আদিল মোহাম্মদ খানের কাছে একটু জানতে চাই ছোট করে যে ডেঙ্গু থেকে পরিত্রাণের আসলে কি কি উপায় আছে বলে আপনি মনে করেন? আসলে এখন আমাদের প্রস্তুতিটা এই মুহূর্তে নিতে হবে যে আমাদের যত জায়গাতে জমা পানি আছে সেটাকে আমাদের সরানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে, যেন আমাদের ডেঙ্গুর মশাগুলো জন্ম না নিতে পারে। আর নগর পরিকল্পনায় যে এলাকাবাসীর সম্পৃক্ততা, যে এলাকাটা পরিচ্ছন্ন হোক, সেই পরিচ্ছন্ন পরিবেশে যেন আমাদের ডেঙ্গু কম জন্মায়। বিশেষ করে আমরা ঢাকার অনেক খালে দেখেছি কচুরি পানা আছে এবং সেই কচুরি পানার নিচে ডেঙ্গুর একদম অসংখ্য ডেঙ্গুর যেই লার্ভাগুলো সেগুলো আছে। সেই কচুরি পানা অভিযান থেকে শুরু করে সবকিছু সমন্বিত অভিযান দরকার। পাশাপাশি আমাদের যে ওষুধ ছিটানো সেটাও বন্ধ করার কোনো সুযোগ নেই। আমাদের ওষুধগুলো যেন মানসম্পন্ন হয় এবং কীটতত্ত্ববিদদের সহায়তায় এই ওষুধগুলো যেন ডেঙ্গুর যে জীবাণুকে যে মারতে পারে সার্বিকভাবে সেই আসলে বিষয়টা। প্রস্তুতি নিতে হবে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।